সর্বশেষ ডিবি হারুন। টুনটুনি। কাকের আওয়াজ লাগবে তো, কয়েকটা কাকের আওয়াজ দিয়ে দিন তো। কাউয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে মজার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো একজন উপস্থাপিকা একজন আমন্ত্রিত মেহমানকে তিনি একের পর এক সম্মানিত ব্যক্তিদের যারা রাজনীতির মাঠ কাঁপিয়েছেন এবং আন্দোলনের মাঠ কাঁপিয়েছেন তাদের নাম বলছেন এবং ছবি দেখাচ্ছেন। তিনি এক এক করে তাদের কে নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেই প্রশ্নগুলো আসলে খুবই মজার ছিল, আপনারা ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের লাস্টের যে বিষয়টুকু সেটুকু শুনলে আপনাদের অবশ্যই হাসতে হবে। সেই পর্যন্ত ভিডিওটুকু আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখতে হবে। দর্শক মণ্ডলী, তাহলে চলেন আমরা ভিডিওটুকু ধৈর্য সহকারে একটু দেখে আসি। পরেও আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনি তাদের একটা বিশেষণে বিশেষায়িত করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, সুলাইমান সুখন। গণহত্যাকারীর দোসর। প্রীতম হাসান। চুপচাপ, অনেক গান বানাও। নায়ক ফেরদৌস। গণহত্যাকারীর দোসর। তৌহিদ আফ্রিদি। গণহত্যাকারীর দোসর নাকি অনেক স্মার্ট? আই ডোন্ট নো। ওভার স্মার্ট? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমি আসলে ওর নিয়ে কমেন্টস করতেই রাজি না। মানে আমার কাছে মনে হয় না যে আমার কমেন্টের যোগ্য। ফারাজ করিম। আপনি আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এসে একটা পর লাইভ করেন, আমরা ভালো এনজয় করতেছি। নায়ক সিয়াম। হি ইজ মাই ব্রো। হি ডিড, মানে অনেকে অনেক কথা বলতে পারে নাই, ও বলছে। সাফা কবির। ফ্যান্টাস্টিক। শি ডিড হার পার্ট, মানে একদম পরের দিনই ও যে সংসদ ভবনে দাঁড়াইছে, আমি বলতে পারবো না এটা। জোশ। চঞ্চল চৌধুরী। চাটুকার। নিজেকে শিল্পী বলে কিন্তু মানুষ হিসেবে জঘন্য রকম। চমৎকার। তো ওনার হিপোক্রেসি একটু অফ করা উচিত বলে আমার কাছে মনে হয়। যে আমরা আপনাকে রেসপেক্ট করি, আপনাকে আমরা ভালোবাসি একজন শিল্পী হিসাবে, তো ওইটাই করতেন। আপনি যে কথাটা এখন বলতেছেন আপনি ওইটাই করতেন প্লিজ। আপনাকে আমি ওনার ফ্যান, লিটারেলি ম্যান। আমি আসলে বুঝতে পারবো না আসলে এই কথাটা, উত্তরটা অনেক বড় হয়ে যেতেছে। আমি আসলে ওনার ফ্যান, কিন্তু থাকতে পারলাম না আর কোনোভাবে ফ্যান। আমাকে ওনাকে নিয়ে লিখতে হইলো, আমাকে ওনাকে নিয়ে বলতে হইলো। কেউ ভুলের ঊর্ধ্বে না, উনিও ভুলের ঊর্ধ্বে না, আমিও না, এটা আমি জানি। কিন্তু উনি আবারও কেন শিল্পী সত্তা টেনে নিয়ে আসলেন? উনি 171 জন যে বিশিষ্ট নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছিলেন, তার মধ্যে তো ওনার নাম আছে। উনি তো তখন প্রতিবাদ করেন নাই, না আমি এটার মধ্যে ঢুকতে চাই না, আমি তো শিল্পী। উনি এটা বলতে পারতেন। আই ডোন্ট নো, মানে আরো অনেক কিছু মানে আছে আমি অনেক কিছু বলতে পারি, দর্শক জানে আসলে। ডক্টর মোহাম্মদ ইউনূস। উই লাভ ইউ স্যার, জাস্ট প্লিজ আমাদের সেভিয়ার হন। আল্লাহর তরফ থেকে হয়তো আপনি আসছেন আমাদেরকে সেভ করার জন্য, জানি না সময় বলে দিবে, কিন্তু আপনি ফেল করলে অনেক বড় একটা ধাক্কা খাবো। আপনার ফেল করা যাবে না। সাবেক প্রধানমন্ত্রী। গণহত্যাকারী। সাবেক বিচারপতি মানিক। জোকার। মাশরাফি বিন মুর্তজা। একটা সময় অনেক ভালোবাসতাম, ক্যাপ্টেন বাংলাদেশ ছিল তো। চুপ ছিলেন উনি, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করছেন পরপর 2বার এবং 2বার এমপি হয়েছেন। গণহত্যাকারী দোষর। ওবায়দুল কাদের। কাকের আওয়াজ লাগবে তো, কয়েকটা কাকের আওয়াজ দিয়ে দিন তো। কাউয়া। গণহত্যাকারী দোষর। জুনায়েদ পলক। ও মাই গড, ইজ সো গুড ইন মিথ্যা কথা যে কেমনে কইতে হয় ভাই, আনবিলিভেবল। হি ইজ সো বুলশিট। মানে গণহত্যাকারী দোষর তো বটেই, মানে উনি বা ওনার লোকজন ইন্টারনেট নিভাই দিয়া বা এটাকে বলা হচ্ছে ইন্টারনেট অফ করে দিয়ে গণহত্যা চালাইছে।
আপনি বুঝতে পারতেছেন? সালমান মুক্তাদির। রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট। সালমান এফ রহমান। যেটা বলতে চাইছি সেটা বলবো না। আপনি বলতে পারেন বাক না না না, এটা বলবো না। বাক স্বাধীনতা আছে। না, বাক স্বাধীনতা থাকলে ওটা ওটা অনেকগুলো ট্যুর দিতে চাইছি। ট্যুর দিয়ে দিন তো ব্যাগ ধর না। ট্যুর দিয়ে দিন অনেকগুলো। সর্বশেষ ডিবি হারুন। টুনটুনি।